This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পূর্বার অনন্তপুরে এক যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। চন্দননগর রেল ওভারব্রিজের নিচ থেকে উদ্ধার হয় মৃতদেহ। খবর পেয়ে পোরবা থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। মৃতদেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয় দেহ। ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ। হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সী সিআই ওসি ঘটনাস্থলে পৌঁছান। ডিএসপি জানান, অনন্তপুরে ব্রিজের নিচে এক যুবকের মৃতদেহ পড়ে আছে। খবর যায় পোরবা থানার পুলিশে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃতের শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। কিভাবে মৃত্যু তা নিয়ে এখনো জানতে পারা যায়নি। পুলিশের তরফ থেকে যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। গতকাল দোল ছিল, ব্রিজের ওপর থেকে পড়ে গিয়ে দুর্ঘটনাজনিত যুবকের মৃত্যু হয়েছে নাকি না রয়েছে এর পেছনে অন্য কোনো রহস্য খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। নিয়ে আসুক ডিলার আছে, ভালো শক্ত থাকে। সকালবেলা একজন চাষি আমাদের এলাকারই এসে দেখতে পায় যে এরকম একটা বডি পড়ে আছে। এসে পাড়ায় খবর দেয়, তখন আমরা থানাকে জানানো হয়। যতটুকু সম্ভব মদকে ওপর থেকে পড়ে মারা গেছে, মার্ডার না, যতটা মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, পুলিশ যেটা বললো ইনভেস্টিগেশন করে। আর এমনি মানে পরিচয় চিনতে পারিনি। এলাকার কোন আশপাশের অনেক চন্দননগর, পোলবা, চুজুড়ো কোথাকার নাই। মানে পোশাক আশাক ভালো, পোশাক আশাক ভালো, মদ খেয়েছিল, বোঝা যাচ্ছে। রং লাগা ছিল। আচ্ছা, ভোরবেলা হয়েছে ঘটনা। ভোরবেলা হয়েছে কি? সকালবেলায় পোলবা থানাতে একটি মেল ডেড বডি পাওয়া গেছে বলে ইনফরমেশন আসে। এই ইনফরমেশন পেয়ে ওসি এবং তার টিম এবং আমরা সিনিয়র অফিসার্সরা ওখানে আসি। এসে দেখি যে 30 বছর মেল পার্সনের ডেড বডি পড়ে আছে। ডেড বডিতে আপাত দৃষ্টিতে কোনো বড় ইনজুরি নেই। ব্রিজের নিচে বডিটা পড়ে আছে। আমরা পোস্টমর্টমের জন্য ডেড বডি পাঠাচ্ছি। পোস্টমর্টমের পর সঠিক কারণ জানা যাবে। এরপর পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় লিগ্যাল অ্যাকশন ইনিশিয়েট করা হবে।